আমি একজন সাধারণ বাঙালি ডাক্তার। শ্রদ্ধেয় সোনম ওয়াংচুকের কাছে আমার একটাই আবেদন, প্লিজ আপনি অনশন তুলে নিন। আপনারা কি জানেন সোনম ওয়াংচুক কিসের জন্য বিখ্যাত? উনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট, উনি একজন এডুকেশনালিস্ট, প্লাস উনি একজন খুব ভালো মানুষ। তার একটা আবিষ্কার আমি বলবো, সিয়াচেন গ্লেসিয়ারে যে সেনারা -50 ডিগ্রিতে কাজ করে, তাদের যে সোলার প্যানেলগুলো, সেটা কিন্তু আবিষ্কার করেছেন এই সোনম ওয়াংচুক। নাম্বার 2, লাদাখে গরমকালে জল পাওয়া যায় না, তখন সেই বরফের স্তূপা, সেইটা কিন্তু সোনম ওয়াংচুকই আবিষ্কার করেছেন। বরফ স্তূপা করে রেখে দিয়ে গরমকালে তার থেকে জল দিয়ে কৃষিকাজ করা। সেই ভদ্রলোক আজকে কিসের জন্য মৃত্যুর সাথে লড়াই করছেন? মৃত্যুর সাথে লড়াই করছেন যে নিট কেলেঙ্কারিতে 22 জন পরীক্ষার্থী মারা গেছে, তার প্রতিকার চেয়ে। নাম্বার 2, এরকম যদি একটা প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে দায়িত্বটা কার? দায়িত্বটা ডেফিনেটলি কেন্দ্রীয় সরকারের এবং এডুকেশন মিনিস্ট্রি, অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের উপর পড়ে। নিট ইউজি কোনো সাধারণ এক্সাম কিন্তু নয়, আর এটা প্রথমবার নয় যে নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আজকে সোনম ওয়াংচুককে নিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে বিরোধীরা, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা রাজনীতির ঊর্ধ্বে থেকে সোনম ওয়াংচুককে বাঁচানোর চেষ্টা করব, তারা কিন্তু ফেসবুকে বলে যাবে, বা তাদের অ্যাপিল একটাই থাকবে সোনম ওয়াংচুকের কাছে, যে আপনি প্লিজ অনশন তুলে নিন। আপনার কথা যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে, সেই ব্যাপারটা জনসাধারণের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে, আমরা তার দায়িত্ব নেব। আপনাকে আমাদের দরকার, আপনার বেঁচে থাকা দরকার। কোনো দলের হয়ে আপনি তো করছেন না, আর কোনো রাজনৈতিক দল সততার সাথে আপনাকে কিন্তু এই অনশনে মৃত্যু হলেও তারা কিন্তু তাকাবে না। তারা অপেক্ষা করে থাকে কখন একটা লাশ পাওয়া যাবে যার উপর রাজনীতিটা করা যাবে। আপনি আমাদের প্লিজ কথা শুনুন, ডাক্তারদের, বাঙালি ডাক্তারদের। সমস্ত দেশবাসী আপনার দিকে তাকিয়ে আছে। আপনি প্লিজ, আবার বলছি, আমাদের আশাহত করবেন না। আমরা সব সময় আপনার পাশে আছি। নিট কেলেঙ্কারি নিয়ে আমরা সবসময় সরব থাকব। আশা করি আমাদের আশাভঙ্গ করবেন না। আজ এখানেই রাখি।